একদিন সময় বাড়িয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ। কাল জমাদানের শেষ দিন। এদিকে কাউকে বাড়তি সুবিধা দিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে এমন সমালোচনা করেছে কয়েকটি প্যানেল, যদিও তা মানতে নারাজ প্রশাসন। চিফ রিটার্নিং অফিসার বলছেন, এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা বাড়ানোয় মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফর্ম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী, যাদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। হানাহানি, মারামারি বা একজন চাঁদাবাজি, এই যে কাজগুলো করে ফেলছে, এর ফলে শিক্ষার্থীদের রাজনীতিবিদদের প্রতি একটা তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে। প্যানেল বা ওই দলের ব্যক্তি স্বার্থ হাসিলে আমার কাজ করতে হবে, তো সেজন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনটা করতেছি। মনোনয়নপত্র জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এদিকে মনোনয়নপত্র জমা ও সংগ্রহের সময় বৃদ্ধির কঠোর সমালোচনা করে ছাত্র অধিকার পরিষদ। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই যে একদিন সময় বৃদ্ধি করেছে, এক্ষেত্রে এই নির্দিষ্ট দলের কারণেই, তাদের চাওয়ার কারণে আসলে বৃদ্ধি করা হয়েছে। আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান, তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। প্যানেল চূড়ান্ত না হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র নিচ্ছেন বলে জানায় ঢাবি ছাত্রদল। আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমল্লার বসুকে জিএসও, জাবির আহমেদ জুয়েলকে এজিএস পদপ্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়। ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। যদিও লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এমন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণের সময়। আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে, সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬৫৮ জন প্রার্থী। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কোনো ছাত্র সংগঠনই একক প্যানেল দিতে পারছে না। হল কমিটি গঠন নিয়ে বিরোধে ছাত্রদল এখনও প্যানেল ঠিকই করতে পারেনি। শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত প্যানেল করছে শিবির। অন্যান্য সংগঠনও একই পথে। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ৮৭ এবং হল সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ২৪১ জন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো ক্যাম্পাসে চোখ যতটা শীতল হয়, ঠিক ততটাই যেন দ্রোহের স্ফুরণ ঘটে অন্যায়ের প্রতিবাদে। জুলাই সহ নানা আন্দোলনে তার দৃষ্টান্ত দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারুণ্য। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খোলনলচে পাল্টে যায় হলগুলোর সংস্কৃতি। লেজুর ভিত্তিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে দীর্ঘদিনের জাকসু নির্বাচনের দাবি তোলেন শিক্ষার্থীরা। দুদফা বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত তফসিল দিতে বাধ্য হয় প্রশাসন। ১৮ ও ১৯ আগস্ট ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ। তবে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাড়ানো হয়েছে একদিন। মনোনয়নপত্র নিতে এখনও তেমন ভিড় না জমলেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এখন পর্যন্ত শুধুমাত্র শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস বা ক্যান্ডিডেটদের যে উচ্ছ্বাস, সেটি আমরা দেখতে পেয়েছি, কিন্তু নির্বাচনের জন্য যে সার্বিক এবং সামগ্রিক পরিবেশ দরকার, সেটি এখনও সৃষ্টি হয়নি। যদি প্রশাসন খুব শক্তভাবে অটল থাকে এবং আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব জাকসু বাস্তবায়নের জন্য। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কোনো সংগঠনই একক প্যানেল দিচ্ছে না জাকসুতে। অন্যদিকে হল কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এখনও প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্রদলের। আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে কে কোন পদের জন্য লড়াই করবে, সেটা সিদ্ধান্ত আসলে আমরা সেই অনুযায়ী প্যানেল ভিত্তিক জাকসুর ফর্ম, আমরা মনোনয়ন ফর্ম জমা দেব। তবে ৩৫ বছর পর ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ কাজে লাগাচ্ছে ছাত্র শিবির। শুরুতে এই সংগঠনকে গ্রহণ করতে শিক্ষার্থীদের অনেকের মাঝে দ্বিধা থাকলেও ইতিবাচক ভাবমূর্তি করে জাকসু নির্বাচনে জিততে চায় তারা।
ইতিবাচকতার মেইন যে কারণটা সেটা আমরা মনে করি আমরা আমাদের আসলে কথা এবং কাজের মধ্যে কমিটেড। আমরা আসলে আমাদের নৈতিকতার যে সুবাস দিয়ে আসলে সবাইকে আসলে সুবাসিত করতে চাই। পরিচিত প্যানেলগুলো ছাড়াও জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষার্থীদের অনেকেই প্রার্থী হিসেবে আছেন জোর আলোচনায়। আমরা মনে করি যে এখন যে পরিবেশ বিরাজ করছে এই পরিবেশেই সবথেকে সুষ্ঠু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপহার দিতে পারবে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে 25 জনের বেশি জমায়েত এবং মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে প্রশাসন। 1972 সালে জাকসু প্রতিষ্ঠার পর এ পর্যন্ত নির্বাচন হয়েছে মোট 8 বার, যার সর্বশেষটি 33 বছর আগে 1992 সালে হয়। তবে রাজনৈতিক বা সামরিক সরকারের সময় সে নির্বাচন হলেও এবারই প্রথম অন্তর্বর্তী সরকারের সময়ে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক গতিধারায় এই ছাত্র সংসদ নির্বাচন ঢাবি, রাবি বা জাবির গণ্ডি ছাড়িয়ে প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে চলমান নির্বাচনী রাজনীতিতেও। ইজাজ শৌমিক, চ্যানেল 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। দীর্ঘ প্রায় 3 যুগ অপেক্ষার পর অবশেষে নির্বাচনের ঘণ্টা বাজছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাল শুরু হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিতর্কের ঊর্ধ্বে উঠে পুরো প্রক্রিয়া শেষ করতে চায় প্রশাসন। দীর্ঘ 3.5 দশকের প্রতীক্ষা শেষ হচ্ছে এবার। প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু। কার্যক্রম শুরু হচ্ছে বুধবার সকাল 10টা থেকে মিলবে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম, যা চলবে 23 আগস্ট পর্যন্ত। ভোটে অংশ নেবেন এমন প্রার্থীরা বলছেন ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তারা। দাবি জানান স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনে একটি পর্যবেক্ষক দল রাখার। নিরপেক্ষ শিক্ষক এবং প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে হলেও একটা মনিটরিং সেল, মানে একটা হচ্ছে পর্যবেক্ষক টিম তৈরি করতে পারে। আমি মনে করি যে এখন না পারলে আর কখনোই না, এরপরে একটা পলিটিক্যাল দল চলে আসবে, একটা পলিটিক্যাল বায়াস ভিসি আসবে, তার একটা ক্যাডার বাহিনী থাকবে। তো এখন যতটুকু সংস্কার করতে পারি এটাই আমাদের জন্য বেনিফিট। আধিপত্যবাদের যেই বিষয়গুলো আসে হলে বা ক্যাম্পাসে, এই সবগুলো আমি মনে করি রাকসুর মাধ্যমে এগুলো দূরীভূত করা সম্ভব। নির্বাচন কমিশন বলছে এত বছর পর ভোট করা চ্যালেঞ্জের। দাবি ভোট কেন্দ্র নিয়ে কোনো ধরনের সংশয় নেই। হল পর্যায়ে নির্বাচন কেন্দ্র করাতে যে আশঙ্কার কথা স্টুডেন্ট মনে করছে, সেই জন্য আশঙ্কার কোনো সুযোগ নাই। এর আগে যতবার রাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে হল পর্যায়েই হয়েছে। শিক্ষকদের মতে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে ভোট সম্পন্ন করাই প্রশাসনের প্রধান কাজ। একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংঘাতকে এড়িয়ে, বিতর্ক এড়িয়ে যদি নির্বাচন করা যায় তাহলে ভালো, যদি না যায় তাহলে সেটি কিন্তু আরেকটি অশান্তি তৈরি করলেও ক্যাম্পাসে করতে পারে। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। অংশ নিচ্ছে 25,127 জন ভোটার। আবরার শাইদ, চ্যানেল 24, রাজশাহী। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বিএনপি নেতারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই তাদের, তবে পিআর পদ্ধতির নির্বাচন কোনোভাবে মেনে নেবে না বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও চলছে নানামুখী আলোচনা। তবে সচিবালয় এক বৈঠক শেষে আইন উপদেষ্টার সাফ কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। ভোটের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি। বলেন নির্বাচন আয়োজন কোনো দল নয়, সরকারের দায়িত্ব। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আর কোনো শঙ্কা নেই তার দলের। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে। তো এটা নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই। আর চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। না, আমরা
আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব না। আমরা বিশ্বাস করি পিয়ার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা তো মানুষের ইউজ না, এটা গ্রহণযোগ্য না। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি করতে চায় বিএনপি, তার দল। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচারের পথ সহজ হবে, যাতে রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে। এছাড়া তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কথাও বলেন তিনি। জানান, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ, তাই আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথা বলার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান জেনারেল ওয়াকার। সেনাবাহিনীকে নিয়ে নানা কটূক্তির জবাবে তিনি বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, সন্তানের বয়সী। বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরাই লজ্জিত হবে বলে মনে করেন তিনি। এ সময় সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও সুষ্ঠু পরিবেশ যাচাইয়ে আগামী মাসে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি বিশেষজ্ঞ দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। জানান, আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। চতুর্থবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার সকালে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। 1.5 ঘন্টা বৈঠক শেষে মাইকেল মিলার জানান, সফল হয়েছে আলোচনা। গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। European Union will provide a support package in excess of 4 million euros. আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের সময়সীমা আছে। নির্বাচনটি যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী করতে সংকল্পবদ্ধ। এছাড়া কমিশনের সক্ষমতা বৃদ্ধিতেও আমরা কাজ করব। আমরা চাই আগামী নির্বাচন গ্রহণযোগ্য হোক, এজন্য আমরা সহায়তা করছি। আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তা দেখতে আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে বলেও জানান মিলার। Next month we have a team of technical experts who will come. It's not the observation mission. নির্বাচন পর্যবেক্ষণের দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রাধান্য দিয়ে থাকে। ফলে আমরা আগামী মাসে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব। পর্যবেক্ষক আসার সম্ভাব্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ে আগামী মাসে একটি কারিগরি বিশেষজ্ঞ দল আসবে। Politically, Bangladesh is a priority for the European Union. ভোট আয়োজনে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও গেল কয়েকটি নির্বাচন উচ্চ মাত্রায় প্রশ্নবিদ্ধ বলে মত ইউরোপীয় ইউনিয়নের। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদে ভিন্ন মতের আধিক্য প্রশ্নবিদ্ধ করবে এর যৌক্তিকতা। অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের মুখোমুখি হবে দেশ, বাড়তে পারে সংঘাত, অবিশ্বাস। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না এলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। সাদ বিন শফিকের রিপোর্ট। জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়ে আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো কখনো হয়েছে একমত, আবার কখনো নিয়েছে মুখোমুখি অবস্থান। এসবের মধ্যেই এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে রাজনৈতিক দলগুলো।
বিএনপি বলছে সংশোধিত সনদেও কিছু অসামঞ্জস্য পেয়েছে তারা, আর সনদ নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত ও এনসিপি। রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান মনে করেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে এত বেশি ভিন্ন মত ব্যাহত করবে এর উদ্দেশ্য। না তত্ত্বাবধায়ক সরকার, না উচ্চকক্ষ, না সাংবিধানিক প্রতিষ্ঠান, না আর্টিকেল 70, কোনোটার ক্ষেত্রেই আমরা সুস্পষ্ট কোনো সমাধান নিয়ে আমরা যেতে পারছি না। তাহলে যদি সেই সুস্পষ্ট সমাধান নিয়ে যদি আমরা না যাই, তাহলে সত্যিকার অর্থে এই যে ভারসাম্য তৈরি করা, সেই ভারসাম্যকে আমরা তৈরি করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসছে। আমরা কি ওই যে এক ব্যক্তি বা এক দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে, সেটাকে আমরা বন্ধ করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসবে। এবং এই দুটো ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিন্তক ফরহাদ মজহার মনে করেন, গণপরিষদ গঠন ছাড়া জুলাই সনদই শুধু নয়, গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার বাস্তবায়নও কঠিন হবে। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি, সরকার নির্বাচনের মধ্যে নাই, এটা হলো বাস্তবতা। তো আপনি টালবাহানা করছেন কেন? আপনি ঘুরে ঘুরে কেন এগুলো করাতেছেন? আপনি দরকার তো না। আপনি তো প্রথমত এই প্রথম থেকেই আপনি জনগণের অভিপ্রায়, এটা যেন একটা সামষ্টিক অভিপ্রায়ের রূপ নেয়, তর্ক বিতর্ক আলাপ আলোচনার সঙ্গে যেই থাকুক, আপনি যে দল করেন কি মতের ইররিলেভেন্ট, এটা আপনি গণপরিষদে বসে আপনি তর্ক বিতর্ক করবেন। গণপরিষদে যে সিদ্ধান্ত হবে এটাই জনগণের সামষ্টিক অভিপ্রায়। তবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসে, তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, আন্দোলনের পথেও হাঁটতে পারে কেউ কেউ। আপনি হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময়ে ইলেকশন দিবেন, কিন্তু সেইখানে বাকি রাজনৈতিক দলগুলো যারা জুলাই চার্টারে সাইন করছে না, তারা বলতে পারে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। যেহেতু আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান করতে পারছেন না, তারা এই সমস্যার সমাধানের রাস্তা হিসেবে রাস্তাকে বেছে নিতে পারেন, স্ট্রিট এজিটেশন, আন্দোলন। এগুলো করে টালবাহানি করে তারা মূলত জনগণকে উপর আবারও পুরনো ফ্যাসিস্ট শাসনটা বহাল রাখার জন্য তারা এইসব টালবাহানা করে। দরকার তো নেই তার এসব করার জন্য। আমরা আমি বলেন, এই যে যতগুলো কমিশন হয়েছে এর মধ্যে কোথায় আছে আপনার একটা যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল? বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে কি লেখা বা অঙ্গীকার করা হলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা। বিভিন্ন মতামত। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বিপ্লবী দর্শক দেখছেন নেটি টাইলস নিবেদিত নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সোয়ান ফোম। নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন।